মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বহুল প্রত্যাশিত নির্বাচন 2026 ফেব্রুয়ারি, অর্থাৎ এই নির্বাচনকে তীর্থের কাকের মতো চেয়েছিল এ দেশের জনগণ, চেয়ে আছে, এখন পর্যন্ত চেয়ে আছে তীর্থের কাকের মতো। এই বহুল প্রত্যাশিত নির্বাচনের রোডম্যাপ চলতি সপ্তাহেই প্রকাশ পেতে যাচ্ছে। নতুন একটা নিউজ আজকেই প্রকাশিত হয়েছে। নিউজটা হচ্ছে চলতি সপ্তাহে জাতীয় নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ইসি সচিব বলেছেন। আলহামদুলিল্লাহ, এতে জনগণ খুশি, আমরাও খুশি। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেছেন, চলতি সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনা চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে, অর্থাৎ চূড়ান্ত রোডম্যাপ প্রকাশ করা হবে এই চলতি সপ্তাহে। মাশাল্লাহ, দেশের জনগণ অত্যন্ত খুশি হবে, কারণ দীর্ঘ 15 বছর ধরে জনগণ কিন্তু ভোট দিতে পারেনি। অর্থাৎ জনগণ এখন বিশ্বাস করতে শিখলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, কারণ এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু অনেক ষড়যন্ত্র হচ্ছে, হুমকি দামকি হচ্ছে। সেই রকমই একটা হুমকি এখন আপনাদের সামনে একটু বলবো। সেটা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন না করতে পারলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পরিণতি শেখ হাসিনার চেয়েও 10 গুণ খারাপ হবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী। এই যে কাদের সিদ্দিকী যে কথা বলল যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে না পারলে ডক্টর ইউনূসের পরিণতি হবে হাসিনার চেয়েও 10 গুণ খারাপ। আচ্ছা, আপনারা বলেন তো, হাসিনা যে পরিমাণ টাকা লুট করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত ছেলেকে গুলি করে হত্যা করেছে, হত্যা নির্দেশ দিয়েছে, ডক্টর ইউনূস কি সেটা করেছে? অসম্ভব, সেটা করেনি। ডক্টর ইউনূস এদেশ থেকে টাকাও লুট করেনি এবং কোনো ছাত্রকে গুলি করে হত্যা করার নির্দেশও দেয়নি। তাহলে কেন এখানে তাকে 10 গুণ শাস্তি ভোগ করতে হবে? কাদের সিদ্দিকী কেন এই কথা বলল আমি বিষয়টা বুঝতে পারলাম না। হোক, উনি একটা হুমকি দিয়েছেন, এই হুমকিকে ছোটোখাটো মেনে নেওয়া, ছোটোখাটো মনে করা কিন্তু ঠিক হবে না। নির্বাচনের জন্য এটাও একটা হুমকি, ধরে নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। এরপরে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নির্বাচনকে নিয়ে কি বলছেন। নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। গয়েশ্বর চন্দ্র রায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গয়েশ্বর চন্দ্র রায় এই যে বলছে যে নির্বাচন ভণ্ডুল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে, ইনার কথাটা কিন্তু যুক্তিপূর্ণ একটা কথা, কারণ ইনি দলের নীতি নির্ধারণী ফোরাম বিএনপির বড় একজন নেতা, ত্যাগী নেতা, রাস্তায় মার খাওয়ার নেতা। ইনার কাছে কিন্তু আওয়ামী লীগের অনেক তথ্য অবশ্যই আছে, না হলে ইনি কিন্তু এই কথাটা বলতো না। আসেন দেখি যে ইনি যে কথাটা বলল, এই কথাটা, এই যে নির্বাচনের ষড়যন্ত্র হচ্ছে, এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারি কি বলছে নির্বাচন নিয়ে একটু শুনে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই যে নির্বাচন নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি যে বললেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, আমি মনে করি নাসির উদ্দিন পাটোয়ারির এই কথাটা ঠিক না। কারণ নাসির উদ্দিন পাটোয়ারি এত বড় সাহস কোথায় পায়? সরকার যেখানে নির্বাচন করতে চাচ্ছে ফেব্রুয়ারিতে, ইনি আটকার কে? এই দেশের 18 কোটি মানুষ নির্বাচন চাচ্ছে, যারা এই দেশের ভোটার 15 বছর ভোট দিতে পারেনি, তারা নির্বাচন চাচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির মতো একটা নতুন দলের নেতা, ইনি নির্বাচন ফেব্রুয়ারিতে হতে দিবে না বা হবে না এই কথা বলার কি? আমি মনে করি এটাও একটা ষড়যন্ত্র। ইনি এত বড় সাহস কোথায় পায়? যাই হোক, এরপরে দেখেন নির্বাচন, এই যে গয়েশ্বর চন্দ্র রায় যে বলল যে ষড়যন্ত্র হচ্ছে, তার আরেকটা নিউজ আজকেই আসছে। সেটা হচ্ছে লুট হওয়া অস্ত্রে নির্বাচন পরিস্থিতি অস্থিতিশীল করার মিশনে নেমেছে ষড়যন্ত্রকারীরা। এই যে লুট হওয়া অস্ত্র, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কিন্তু লুট হয়েছিল অনেক অস্ত্র। ঘটনাটা একটু পড়ি, দেখেন আজকেরই খবর। সেটা হচ্ছে 5 আগস্ট পরবর্তী লুট হওয়া প্রায় 1,500 অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গত বছরের অভ্যুত্থানের পর
থানা ও স্টেশনগুলো থেকে স্টেশনগুলো ফেলে পালিয়েছিলেন পুলিশ সদস্যরা। ওই সময়ে লুট হওয়া এসব অস্ত্র কয়েকটি হাত বদল হয়ে অপরাধীদের হাতে চলে গেছে। নির্বাচনকে সামনে রেখে দেখেন, এই অস্ত্রগুলোই কিন্তু নির্বাচনকে সামনে রেখে এসব অস্ত্র দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা। তাহলে গয়েশ্বরচন্দ্র রায় যে কথাটা বলছে ষড়যন্ত্র হচ্ছে, তারেক রহমানও একই কথা বলছে ষড়যন্ত্র হচ্ছে, এটা কিন্তু ঠিক এবং প্রমাণ আছে। অতএব নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই কিন্তু দেশের জন্য ভালো। জামাত ইসলাম নির্বাচন দেরি করে চাওয়ার কারণে আমি মনে করি গণতন্ত্রের জন্য তারা ব্যাপক ক্ষতি করছে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে জামাতের জন্য তত উপকার হবে, কারণ এই নির্বাচন যত দেরি হবে আওয়ামী লীগ তার বাহিনীকে গুছিয়ে নিবে, নির্বাচন প্রতিহত করার চেষ্টা করবে, প্ল্যান করবে, বসে বসে পরিকল্পনা করবে, আর এই লুট হওয়া অস্ত্রগুলো সেখানে কিন্তু ব্যবহার করা হবে। অতএব নির্বাচন যত দেরি হবে নির্বাচন নিয়ে তত ষড়যন্ত্র হবে। জামাত ইসলাম বিষয়টা বুঝতে পারছে না, এই কারণে জামাত ইসলাম বারবার বলছিল যে নির্বাচন এপ্রিলে হোক, এপ্রিলে হোক, কিন্তু বর্তমানে জামাত ইসলাম কিন্তু বিষয়টা বুঝতে পেরে জামাত ইসলাম আজকে বিবৃতি দিয়েছে। জামাত ইসলামের এক সিনিয়র নেতা মাওলানা আবু তাহের, উনি বলছে যে নির্বাচন ডিসেম্বরেই হোক। কেন? বিএনপি বারবার বলে আসছিল নির্বাচন ডিসেম্বরে হোক, ডিসেম্বরে হোক, ডিসেম্বরে হোক। আপনারা প্রতিবাদ করছেন, আপনারা এই জামাত ইসলাম নির্বাচন ডিসেম্বরে হওয়ার কঠিন বিরোধিতা করছে। আজ কেন আপনাদের মুখে ডিসেম্বরের কথা, এই কথা তো শোভা পায় না। আপনারা কেন বিষয়টা বোঝেননি? নির্বাচন যত দেরি হবে তত আওয়ামী লীগ গুছিয়ে নিবে, তাদের শক্তি সঞ্চয় করবে, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা একত্র হবে, পরিকল্পনা করবে, প্ল্যান করবে, নির্বাচন ভণ্ডুল করার আপ্রাণ চেষ্টা করবে। তারা যতগুলো টাকা বিদেশে লুট করে নিয়ে গেছে 1% টাকা যদি তারা নির্বাচনের পিছনে খরচ করে এই নির্বাচন হতে পারবে না, সুষ্ঠুভাবে নির্বাচন হবে না। বিধায় নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই কিন্তু জামাতের জন্য মঙ্গল, বিএনপির জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, ইউনূস সরকারের জন্য মঙ্গল। তাই দেখেন জামাত ইসলাম কি বলছে, কথাটা একটু শুনি। মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপরে নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। জামাত ইসলামী চায় আগামী 13ই ডিসেম্বর 2025 নির্বাচন হোক। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তাহলে এখন সংস্কার নিয়ে টাল বাহানা কেন? বা 6 মাস পর বা 9 মাস পর হওয়াটা সবচেয়ে ভালো ছিল। যত দেরি হবে দেশের জন্য ততই ক্ষতি হবে। বিষয়টা জামাত ইসলাম বুঝতে পেরেছে, এজন্য জামাতকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আগামী নির্বাচনে জামাতের উচিত হবে বাম দলগুলো বাদ দিয়ে যত ছোট ছোট দল আছে, ইসলামিক দল আছে, সবগুলোকে নিয়ে আপনারা একটা জোট বাঁধেন, জোট বেঁধে ইলেকশন করেন। কারণ ইসলামী দলগুলো যদি বিচ্ছিন্নভাবে ইলেকশন করে আপনারা ভালো মতো একটা বিরোধী দলও হতে পারবেন না। আপনারা আমেরিকার দিকে তাকান, সেখানে কিন্তু দুইটা বৃহৎ শক্তি, আপনারা হলো ডেমোক্রেট এবং রিপাবলিকান। এই সরকার একবার, ওই সরকার একবার, অথবা এই সরকার দুইবার, ওই সরকার দুইবার। আপনারা যদি ইসলামী দলগুলো জোট করেন আপনারা একটা বৃহৎ বাংলাদেশের বিরোধী দল হবেন। অতএব আমি আশা করব যে আপনারা প্রথমে বিরোধী দল হয়েই থাকেন, 5 বছর গঠনমূলক বিরোধিতা করেন, তারপর কিন্তু সরকার গঠনের আপনাদের একটা আশা আছে। আর আপনারা যদি বিচ্ছিন্নভাবে ভোট করেন আপনারা সন্তোষজনক আসন পাবেন না। 53 বছর ধরে দেখছি জামাতের আসন 18টার উপর কোনোদিন 20টা হয়নি। অথচ এই দেশের তারা দাবি করে যে তারা ভালো, তারা দুর্নীতি করে না, তারা ন্যায়ের পক্ষে কথা বলে, তারা অবিচার করে না, সুবিচার চায়। অথচ জনগণ তাদের ভোট দেয় না। তাদের রাজনীতিতে ব্যর্থতা আছে, পরিকল্পনার অভাব আছে। এই যে নির্বাচন তারা দেরিতে চালো, এটাও তাদের একটা কিন্তু অজ্ঞতা। কারণ গণতান্ত্রিক দেশে দীর্ঘদিন কোনো অগণতান্ত্রিক সরকার থাকতে পারে না, এটা জামাত ইসলাম বুঝতেই পারেনি। অতএব জামাত ইসলামেরকে এখন ধন্যবাদ যে আপনারা নির্বাচনের কথা বললেন, জোট করেন, বিএনপিও জোট করুক, বিএনপি তাদের সমমনা দলদের নিয়ে জোট করুক, 2টা জোট হোক, বিএনপি কেন্দ্রিক একটা দল জোট, জামাত কেন্দ্রিক একটা জোট, 2 জোটের মধ্যে সুষ্ঠু সুন্দরভাবে ভোট হোক, দেশে নির্বাচিত সরকার আসুক, এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।